আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা এমজে CF630R এই স্টাইলটি আমরা শেষ করতে পারিনি। গ্রেডিং মাঝপথে গিয়ে আমরা শেষ করতে পারিনি সময়ের কারণে। তো ইনশাল্লাহ এখন সেটা শেষ করে দিব, সেভ করে শেষ করে দিব। এখন হচ্ছে আমরা দেখে নিই। অনেকে হচ্ছে অনেকে হচ্ছে ইউটিউবে ঢুকে হচ্ছে সাবস্ক্রাইব করতে পারে না, অনেকে এই জিনিসটা করতে ভুলে যায়। আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে কীভাবে সাবস্ক্রাইব করব। তো সাবস্ক্রাইব করবো হচ্ছে আমরা ইউটিউবে ঢুকবো, ইউটিউবে ঢুকে পরে এখানে আমরা যদি দেখতে পাচ্ছি, আমরা যখনই আইসে পরে বা তামিম ফ্যাশন এখানে লিখে দিব। এই তামিম ফ্যাশন আমার এখানে লেখা আছে, তামিম ফ্যাশন লিখলে পরে আমার এখানে আইসে পড়লো। আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে সাবস্ক্রাইব লেখা আছে, এখানে যে সাবস্ক্রাইব লেখা আছে এই তামিম ফ্যাশনের পাশে যে সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইবে এখানে আমরা ক্লিক করব। এই যে এখানে ক্লিক করব, এরপরে অল নোটিফিকেশনে দিব, সবগুলো চলে যাবে, নতুন যত ভিডিও আছে সব চলে যাবে আপনার কাছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে করব, অবশ্যই দেখিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা কাজে চলে যাই, আমরা যে কাজ করব সেই মূল কাজে চলে যাচ্ছি। এটা আমি অবশ্যই কেটে দিলাম, দেখিয়ে দিলাম। অবশ্যই আমি দেখে নিচ্ছি যে কিভাবে সেই গ্রেডিংটা আমরা কতটুকু পর্যন্ত গিয়েছিলাম। আমাদের এখানে বাকি ছিল হচ্ছে, দেখতেছি গ্রেডিং আমরা লেন্থের গ্রেডিংয়ে গিয়েছিলাম, আমাদের বাকি ছিল স্লিপের গ্রেডিংয়ে। স্লিপ পর্যন্ত আমরা দেখতে পারিনি। এখন স্লিপ লেন্থ দেখছে হচ্ছে শোল্ডার নেক পয়েন্ট থেকে লেগেছে 84, 85 দেড় সেম করে লিখেছে এখানে। তো দেড় সেম গ্রেডিং যেহেতু লিখেছে, তবে আমাদের এখান থেকে বাদ যাবে হচ্ছে শোল্ডারের যে গ্রেডিং আছে সেই গ্রেডিংটা কিন্তু এখান থেকে বাদ যাবে। দেখে নিই শোল্ডারের গ্রেডিং কত আছে, সেটা আমাদের এখান থেকে বাদ যাবে। শোল্ডারের গ্রেডিং 0.55 আছে, দেড় সেমি থেকে 0.55 গেলে থাকে হচ্ছে 0.95। তো এখানে হচ্ছে আমাদের হবে হচ্ছে 0.95 মাইনাস 0.95। এই যে 0.95 আমি এখানে গ্রেডিং দিয়ে দিলাম। স্লিপ লেন্থের গ্রেডিংটা এখানে পেয়ে গেল। স্লিপ লেন্থের গ্রেডিং আমার শেষ। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, আমার যেটা করণীয়, স্লিপ লেন্থ যেহেতু আমার গ্রেডিং হয়ে গেল, তবে এটা আমি হাইলাইট করে নিলাম। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, এলবোর গ্রেডিংটা করতে হবে। এলবোতে কি চেয়েছে, এলবোতে এক সেম করে গ্রেডিং চেয়েছে 22 থেকে 24, 25। এলবোতে এক সেম করে গ্রেডিং চেয়েছে, এলবো না আপার স্লিপ, আপার স্লিপে এক সেম গ্রেডিং চেয়েছে, তবে আমি আপার স্লিপে এক সেম গ্রেডিং দিয়ে দিলাম। আপার স্লিপে এক সেম গ্রেডিং চেয়েছে, এক সেম দিয়ে দিলাম। এটা কপি করে অবশ্যই আমি তার বিপরীত পাশে নিয়ে নিলাম। বিপরীত পাশে নিয়ে হচ্ছে এই গ্রেডিংটা এখানে ঠিক করে দিলাম। এখন আমার যেটা করতে হবে, যেটা করণীয় সেটা করতে হবে হচ্ছে, আমার এখানে গ্রেডিংটা চলে গেল, তোমরা আপার স্লিপের গ্রেডিং চলে গেল। এখন হচ্ছে আমার স্লিপ সারকম দেখতে পাচ্ছি, স্লিপ সারকমের সাথে 12, 11, 5, 12, 12, 5, 13 5 মিলি করে চেয়েছে, তবে এখন আমি 5 মিলি করে গ্রেডিং দিয়ে দিব। এই 5 মিলি করে গ্রেডিং আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 0.5 আমি দিয়ে দিয়েছি। যেভাবে চেয়েছে আমি সেভাবে কিন্তু দিয়েছি, এখানে কিন্তু কোনোটা ব্যতিক্রম করিনি। তবে যেটা হচ্ছে ব্যতিক্রম ছিল, দুইটা পয়েন্টে ঝামেলা ছিল, দুইটা পয়েন্ট বাদ, সেটা হচ্ছে আমরা যেভাবে স্যাম্পল করেছি সেভাবে দিয়েছি। এখন হচ্ছে আমি আমার এখানে কিন্তু গ্রেডিং দিয়ে দিয়েছি, বা বাকি আমার কি গ্রেডিং থাকে, বা বাকি থাকে হচ্ছে আমাদের এলবো গ্রেডিং। এলবো গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 16.6 আছে, 17.3 আছে, 17.3, 17.3 মাইনাস 16.6। তবে আমার 7 মিলি করে গ্রেডিং আছে, 17.3, 18, তার মানে 7 মিলি করে গ্রেডিং আছে। আমি 7 মিলি করে গ্রেডিং এখানে দিয়ে দিচ্ছি। এখানে এলবোতে আমার 7 মিলি গ্রেডিং চেয়েছে, আমি 7 মিলি দিয়ে দিচ্ছি 0.7। এই 0.7 মিলি গ্রেডিং আমি দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আমরা 7 মিলি গ্রেডিং আমরা দিয়ে দিয়েছি, তবে এই গ্রেডিংটা এখানে হবে। এখানে হয়েছে, আমি গ্রেডিংটা দিয়ে দিয়েছি। এখন করেছি এই, এখন আমার এখানে যেটা আমি করে নিব সেটা হচ্ছে সারকামফারেন্স মিলানোর জন্য -0.25 আমি দিয়ে নিলাম। এরপর যদি আরো দেওয়া লাগে আমি সেটা দিব। বডি আর্মলের সাথে মিলানোর জন্য যেটা করা লাগবে সেটাও করতে হবে। এখানে গ্রেডিং পয়েন্ট আর কি বাকি আছে আমরা দেখে নিই একবারের মতো। গ্রেডিং পয়েন্ট, হুডের গ্রেডিং আমি করে ফেলছি। হুডের গ্রেডিং কিন্তু আমাদের গত পর্বের মধ্যে আছে, হুডের গ্রেডিং হয়ে গিয়েছে। হুড হাইডের গ্রেডিং হয়ে গিয়েছে। হুড ট্রিপের মধ্যে কি কোনো গ্রেডিং আছে কিনা, নাই। তার মানে হুড হাইট সেন্টার ফ্রন্টে ঠিক আছে, ডিফারেন্ট নাই। পকেট লেন্থের গ্রেডিং দিয়েছি, তার মানে আমাদের সব গ্রেডিং হয়ে গেছে। বটম উইথের এটা গ্রেডিং নাই, এটাও শেষ। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সবগুলো কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বেসিক সাইজ, এটা হচ্ছে আমাদের বেসিক সাইজ। তো বেসিক সাইজটা ইয়েলো কালার থাকুক, এই হচ্ছে বেসিক সাইজ। এটা হচ্ছে আমাদের বেসিক সাইজ, এটা বেসিক সাইজ। আমি সবার করার সুবিধাতে, কাজটা বোঝার সুবিধাতে আমি এটা করে দিলাম, যাতে করে এক্সেল শিট থেকে আমি কনভার্ট করে নিলাম। তো কনভার্ট করে নিলাম এই কারণে যাতে সুবিধা হয় কাজটি করার জন্য, বুঝতে সুবিধা হয়। এখন আমার এটা গেল, আমার গ্রেডিং এর অপশন চলে গেল। এখন আমরা যেটা করে নিব সেটা হচ্ছে আমাদের বডির সাথে স্লিপের সার্কেল মিলিয়ে নিতে হবে, বডির সাথে স্লিপের সার্কেল মিলিয়ে নিতে হবে। এটা মেলানোর জন্য আমরা আরো একটি পথ অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখে নিই। এখানে এই যে অ্যামসার বলতে একটা কথা আছে, তো কথা না, এখানে এটা বাস্তবতাই আছে। ট্রান্সফার, আমি সাইজ ট্রান্সফার করে নিলাম, নো চার্ট। এখানে লেখা আছে নো চার্ট, আমি সাইজ
ট্রান্সফার করে নিলাম নো মেজারমেন্ট চার্ট। তো এখানে হচ্ছে একটি মেজারমেন্ট চার্ট, এই যে অবশ্যই এখানে একটি মেজারমেন্ট চার্ট বানিয়ে নিব, ক্রিয়েট মেজারমেন্ট চার্ট। এই যে আমি এখানে মেজারমেন্ট চার্ট বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা যেটা করে নিব সেটা হচ্ছে এখানে সাইজ ট্রান্সফার করে সাইজ অবশ্যই আমরা যেটা করে নিব এটা হচ্ছে সাইজগুলো ওখানে ঢুকিয়ে নিব। এই সাইজগুলো ওখানে ঢুকিয়ে নিলাম, সাইজ ওখানে গিয়েছে। কিভাবে বুঝবো গিয়েছে? এই যে আমরা এখানে দেখতে পাবো গিয়েছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি সাইজগুলো কিন্তু আমাদের চলে আসছে, যে সাইজগুলো আমাদের এখানে চলে আসছে। এখন আমরা যেটা করব মিলানোর জন্য সেটা হচ্ছে আমাদের এখানে এগুলো বসানোর দরকার নাই। আমরা বসাবো হচ্ছে এই বসাবো, এই যে এখানে এটা বসাবো, এখানে এইটা বসাবো। এই দুইটা আমাদের এখানে চলে আসছে, সেটা দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখেন এখানে দুইটা চলে আসবে, এখানে দুইটা চলে আসবে। তবে না আসার কারণ হচ্ছে আমাদের অ্যাড মেজারমেন্ট দেওয়া নেই। অ্যাড মেজারমেন্ট দেওয়া থাকলে এসে করতো, সেটা আমি দিয়ে দিচ্ছি। অ্যাড মেজারমেন্ট কিভাবে দিব? এই হচ্ছে অ্যাড মেজারমেন্ট। এখন হচ্ছে আমাদের এখানে এসে পড়বে। এখন আমরা এখানে দিলে ওখানে চলে যাবে এটা। এই যে এখানে দিয়েছি ওখানে চলে যাবে। এখন আমরা দেখে নিই যে আসলে গিয়েছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের এখানে চলে আসছে, আমাদের এখানে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। তবে এই ঘরটা আমরা ছোট করে নিতে পারি। এই ঘরটা আমরা ছোট করে নিয়েছি, এই ঘরটা আমরা ছোট করে নিতে পারি। এবং এখানে আমার এতগুলো দরকার নেই, এখানে আমাদের এতগুলো দরকার নেই। এখানে আমাদের এটা থাকলে হবে। আর আমাদের ওইটা দরকার আছে, যেটা দরকার স্ট্যান্ডার্ড দরকার আছে। আমাদের দরকার নাই হচ্ছে যেটা এখান থেকে সাইজ বেসিস, এটা আমাদের গ্রেডিং, এটা হচ্ছে আমাদের গ্রেডিং সাইজ বেসিস। এটা আর একটু বড় করে নিই, আর একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়েছি। এখন আমরা দেখে নিই এখানে কি আছে। এখানে বাকি রয়েছে এটা হচ্ছে আমাদের এক সাইজ থেকে এক সাইজের ডিফারেন্টটা রয়েছে। ঠিক আছে, এখান থেকেও সেম কাজটা করে নিব। এখানে গিয়ে তাই করব, সেটা আমরা করে নিয়েছি। এখন হচ্ছে আমরা যেটা করে নিব, এটা আমরা পেয়ে গেলাম বডি। এখন এখান থেকে আমরা এটা প্লাস, এটা প্লাস সমান হবে এটা। আমরা এটা পেলাম, এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে এটা পেলাম, এই মেজারমেন্টটা পেলাম, এটা আমাদের এই মেজারমেন্টটা পেলাম। তো এখান থেকে আমাদের সবগুলো দরকার নাই, আমাদের দরকার আছে হচ্ছে এই দুইটা গ্রেডিংটা আমরা দেখতে পাচ্ছি একটা থেকে একটা কত আছে। এরপর হচ্ছে আমরা যেটা করব এখানে এই যে স্লিপের গ্রেডিংটা আমরা বোঝার জন্য সেটা করব হচ্ছে কি, এই যে এখন আমরা যে দুইটা যেহেতু একত্র করেছি, এই দুইটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এটাও দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমাদের বডি। তবে আমরা এখানে বলবো কিভাবে, এখানে বডি লিখে দিই, বডি আর্মর, বডি আর সার্কামফারেন্স। আচ্ছা, এখানে হচ্ছে আমি লিখে রাখলাম না। এখন হচ্ছে করব হচ্ছে আমাদের সিলিপেটটা। তবে সিলিপেটটা এই যে এখানে দিয়ে দিলে ওখানে চলে যাবে, এই সিলিপেটটা ওখানে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি স্লিপ আমাদের এখানে চলে আসছে। এই হচ্ছে স্লিপ। এখানে এসে সেম কাজটা, এটা সেট আপ করা নেই, তবে সেট আপ করা থাকলে আর এইভাবে আসতো না, সুন্দর মতো চলে আসতো। এখন আমরা দেখি নিই, আমরা এইটাকে একটু ছোট করে নিই। ছোট করে নিলে আমাদের কাজটা করাতে সুবিধা হবে। এই হচ্ছে ছোট করে আমি নিলাম, এখন আমি ছোট করে নিলাম, এই কাজটা করতে হচ্ছে সুবিধা হবে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা বেশি ছোট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমরা করব এই যে এখান থেকে করব। এই যে এখানে ছোট হয়েছে, কোনো সমস্যা নেই, এখানে আমরা বুঝতে পারতেছি। এখানে যেটা হয়েছে আমরা বুঝতে পারতেছি, এই যে এখানে বোঝা যাচ্ছে কি হচ্ছে, এখানে সেটা বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি। এখন আমরা দেখে নিই যে আমাদের স্লিপ আর বোর্ডের মধ্যে কি ডিফারেন্ট আছে। স্লিপ আর বোর্ডের মধ্যে কি ডিফারেন্ট আছে আমরা দেখে নিই। এখানে দেখবো যে স্লিপ আর বোর্ডের মধ্যে কি ডিফারেন্ট আছে। এখানে অবশ্যই আমাদেরকে 2 cm, এখানে আছে 2 পয়েন্ট, বডিতে আছে 2.65, এখানে আছে 2। তার মানে হচ্ছে আমাদের এখানে গ্রেডিং বাড়াতে হবে। এই গ্রেডিংয়ে এখানে হবে না, এই গ্রেডিংয়ে এখানে ঠিক থাকবে না, -0.5, -0.5 এই এখানে আমি দিয়ে দিলাম। সেম গ্রেডিংটা এখানে আসবে, সেম গ্রেডিংটা হবে এখানে আসবে। এখন আমরা দেখে নিই যে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে কি ঠিক আছে কিনা। আমাদের এখানে ঠিক আছে কিনা, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক নেই। তবে দুইটা মিললে আমরা দেখবো এখানে, এই দুইটা মিললে কত আছে। এইটা এই দিলাম, মাইনাস হচ্ছে এই স্লিপ,
এই স্লিপ হচ্ছে মাইনাস বডি মাইনাস এই স্লিপ, স্লিপ এখন সমান দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। এখন আমাদের করতে হবে কি, এই দুইটা আমাদের দরকার নেই, এটাও দরকার নাই, এটা আমাদের দরকার নেই, এবং এটাও দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এইটা, ডিফারেন্টটা দরকার আমাদের। এখানে ডিফারেন্টটা যেটা দাঁড়িয়েছে, ডিফারেন্টটা হবে 0, একটা থেকে একটা ডিফারেন্ট কত হবে, বেসিক সাইজে যা আছে সব সাইজে তা হবে, বেসিক সাইজে যা ডিফারেন্ট আছে আমাদের সব সাইজে তাই ডিফারেন্ট হবে। এটা আমি এভাবে না দেখালেও সমস্যা হতো না, তারপরেও এভাবে দেখিয়ে দিলাম। আমাদের বেসিক সাইজে ডিফারেন্ট যেভাবে আছে সেভাবে হবে। যাক, এটা অনেকটাই দেখা যাচ্ছে যে একটু ঝামেলামূলক, বুঝতে সমস্যা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্টটা এখানে আছে হচ্ছে মাইনাসে, তো আমাদের এখানে হবে 0.38, যেহেতু এখানে আছে 0.38, 0.38 সব দিকেই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন আবার এখানে দেখে নিই, আমাদের এখানে একটি চার্ট আছে, সেটাতে আমরা দেখে নিই যে এখানে কি দাঁড়িয়েছে, এখানে কি দাঁড়িয়েছে সেটা দেখে নিই। এই হচ্ছে এখানের চার্ট আমি নিতেছি, এখানে আমাদের আরো একটি চার্ট রয়েছে, এই হচ্ছে স্প্রেডশিট, সেটা হচ্ছে এই স্প্রেডশিট। এই স্প্রেডশিটে আমি গেলাম, দেখতে পাচ্ছি এখানে কি দাঁড়িয়েছে, এবং আমাদের এখানে আরও কি দাঁড়াচ্ছে সেটাও আমি দেখে নিচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসক্রিমিনেন্সি। তো আমাদের এখানে করতে হবে যেটা, আরও এখানে গ্রেডিং দিতে হবে -0.65, এটা দুই সাইডে হবে এই গ্রেডিংটা। এখন হচ্ছে 2.44, 2.44, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিং কাছাকাছি এসে পড়ছে, আমাদের গ্রেডিং কাছাকাছি এসে পড়ছে। বড় সাইজটাতে একটুখানি আছে, তো বড় সাইজটা না, সব দিকে -0.85 দিলে সবগুলো ঠিক হয়ে যাবে। এই 85 আমি দিয়ে দিলাম, এখন হচ্ছে আমার সবগুলো ঠিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি 64, 64, 64 সবগুলো আমার, এখন সবগুলো আমার ঠিক হয়ে গিয়েছে। আমার এমচারটা ওখানে সেটিং করা নেই, যার কারণে আমি এমচারে দেখাইনি। দেখাইতে গেলে এখন ওটা সেটিং করা অনেক সময়ের ব্যাপার। ইনশাল্লাহ আগামী পর্বে এমচারে আমি ওখান থেকে দেখাবো কীভাবে করা যায়। এখন হচ্ছে আমার এই কাজটুকু হয়ে গেল, আমাদের এখানে কিন্তু আর গ্রেডিংয়ের কোনো ঝামেলা নেই। এখন আমরা সেভ করব, তো আমরা সেভ করতেছি, আমাদের এখানে গ্রেডিংয়ের কাজ শেষ। এখন আমরা সেভ করবো, ব্যাক ফরন্ট এগুলো আমরা সেভ করে নেব। প্রথমে সেভ করলাম হচ্ছে ফেসিং, ব্যাক পার্টটা সেভ করতেছি প্রথমে। তো ব্যাক পার্ট হচ্ছে আমার এখানে এই পর্যন্ত হবে, এই এটাও আমাদের এখানে থাকবে। এই হচ্ছে ব্যাক, ইয়কটা হবে এই হচ্ছে আমার ইয়ক, আমরা পেয়ে গেলাম। এখন ব্যাকটা আমরা ডাবল করে নিই, মিরর করে নিই, ডাবল বলতে মিরর। এবং মিরর করার ক্ষেত্রে আরও একটি অপশন আছে, এই যে আমরা চাইলে হচ্ছে মিরর পিস, মানে হচ্ছে দুই পাশে সেম থাকবে, দুই পাশে সেম থাকবে। এখানে দেখে নিই যে আমাদের মার্জিনটা, আচ্ছা এটা ঠিক আছে। এখন আমরা এখান থেকে ধরে এই মিরর করে নিলাম, এটা হচ্ছে আমাদের মিরর হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের মিরর হয়ে গেল, এই হচ্ছে মিরর পার্ট হয়ে গেল। এখন হচ্ছে আমরা করবো হচ্ছে ইয়ক, যেটা ইয়কটাকে মিরর পার্ট করে নিব, এই হচ্ছে ইয়ক, এই ব্যাক ইয়কটাকে মিরর পার্ট করে নিলাম, ব্যাক ইয়ক আমাদের মিরর হয়ে গেল। এখন আমাদের মিরর করবো হচ্ছে ব্যাগের, এই যে আমাদের মিরর করবো হচ্ছে আমাদের ব্যাক পার্টের, এই যে এটা হচ্ছে মিরর করবো ফেসিংটা, এই ফেসিংটা আমরা করে নিলাম। এখন আমাদের ফেসিং মিরর হয়ে গেল। এখন আমাদের বাকি আছে কি, ব্যাগ এবং ইয়কের মধ্যে আমাদের লিখতে হবে কোনটা ব্যাগ ইয়ক কোনটা ফরন্ট ইয়ক। আমি লিখে নিচ্ছি ই দিয়া, এটা হচ্ছে ব্যাগ ইয়ক। এই যে এখান থেকে এডিট করে এটা হচ্ছে ব্যাগ ইয়ক, BKYOKE 1:1, এটা হচ্ছে ব্যাগ BACK 1:1। আমাদের প্রত্যেকটা যে ওভারলক হবে, ওভারলকের সিমগুলো কিন্তু আমাদের হবে হচ্ছে ফ্ল্যাট লকে হবে। ওভারলক করার পরে ফ্ল্যাট লকে টপ স্টিচ হবে, তবে আমাদের এটা টপ স্টিচে আটকে যাবে, নয়তো এই ইয়া হবে। বায়ার চেয়েছে ওইভাবে, আমি ওইভাবেই দিয়েছি। যদি পাকা চাইতো আমি পাকা দিয়ে দিতাম, বা ইনসাইডে যদি আলাদা লাইনিং থাকতো আমি লাইনিং দিয়ে দিতাম। ব্যাক বটম ফেসিং, ব্যাক বটম ফেসিং 1:1।
এখন হচ্ছে আমরা এটাকে অ্যালাউন্স দিয়ে নিচ্ছি, এই অ্যালাউন্স দিচ্ছি, এক সিম করে অ্যালাউন্স হবে, এই এক সিম দিয়ে দিলাম, এখনও তাই হবে, এখনও তাই হবে। এখন আমাদের ব্যাক বটম ফিনিশ লাগবে, ফিনিশটা আমি করে দিয়েছি, এই যে ফিনিশ আমার হয়ে গেছে, ব্যাক বটম ফিনিশ হবে এটা। দুই সাইডে যেহেতু আমাদের শেল আছে তাই দুই সাইডে অ্যালাউন্সটা আমি রেখে দিলাম, দুই সাইডে অ্যালাউন্স রেখে দিলাম ফিনিশের মধ্যে। এই হচ্ছে ফিনিশ, এই ফিনিশ আমি বানিয়ে ফেললাম ব্যাগের, এবং ব্যাক পার্টের ইয়াই কিন্তু আমার শেষ। এই হচ্ছে ব্যাগের ইউ বানানো শেষ হয়ে গেছে, ব্যাক পার্টের কাজ আমার শেষ যেটা গিয়েছে। এখন হচ্ছে আমার ফ্রন্ট পার্টের কাজ, ফ্রন্ট পার্টে আমি হচ্ছে এই ফ্রন্টেরটা সিম করে নিলাম ফেসিং। এখন হচ্ছে আমাদের ফ্রন্টের পকেটটা কোন পর্যন্ত হবে, ফ্রন্টের পকেটটা হবে হচ্ছে আমাদের এই যে এই পকেটটা হবে, প্রথমে আমরা সিম করে নিই, এই হচ্ছে আমাদের সিম করে নিলাম, এবং এটাও আমরা সিম করে নিচ্ছি, এটা আমরা সিম করে নিচ্ছি, এই যে সিম করে নিচ্ছি, এই সিম হয়ে গেল, এই পর্যন্ত হবে। এরপর হচ্ছে আমার পকেটিং হবে কোন পর্যন্ত, একটা পকেট হবে হচ্ছে আমাদের এই পর্যন্ত, আরেকটা পকেট হবে হচ্ছে পুরাটা, এই আরেকটা পকেট হবে হচ্ছে এই পুরো পকেটটা হবে আরেকটা, এরকম হবে। এই হচ্ছে আমার পকেটিং শেষ। আমার এখান থেকে হয়ে গেল, পকেটিং পেয়ে গেলাম। এই দাগটা অবশ্যই আমাদের পুরোটা দরকার নেই, দাগটা আমাদের পুরোটা দরকার নেই, দাগটা না হলে আমাদের কোনো সমস্যা নেই, তো দাগটা আমি মুছিয়ে দিলাম, দরকার নেই দাগ, এটা দরকার নেই, এটা গ্রুপ, এটা মুছে দিলাম, ওখানে তো প্রয়োজন নেই। তো এখানে যদি আমরা রাখতেও পারি, না রাখলেও সমস্যা নেই। ওকে, আমাদের এখানে কাজ চলে গেছে। এখন আমাদের করতে হবে, এখানে আমরা কাটমার্ক দিয়ে নিব, এখানে কাটমার্ক দিয়ে নিব। যদি কাটমার্ক না দিই তাহলে আমাদের একটা বুঝতে সমস্যা হতে পারে, যেহেতু সাইড প্যানেল। আমাদের ফরন্ট নিয়োগ হচ্ছে কোন পর্যন্ত, আমাদের ফরন্ট নিয়োগ হচ্ছে এই পর্যন্ত, হচ্ছে আমাদের ফরন্ট নিয়োগ, এই হচ্ছে আমরা ফরন্ট নিয়োগ পেয়ে গেলাম, এই হচ্ছে ফরন্ট নিয়োগ আমরা উঠিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের সাইডের যে প্যানেল হবে হচ্ছে আমাদের এই পর্যন্ত হবে, সাইড প্যানেলটা এই যে এই পর্যন্ত হবে, আমি সাইড প্যানেল উঠিয়ে নিলাম। এখন হচ্ছে আমার ফরন্টের যে পার্ট আছে, ফরন্টের পার্টটা আমি উঠিয়ে নিব, ফরন্টের পার্টটা হবে কোন পর্যন্ত, ফরন্টের পার্টটা হবে আমাদের পুরোটা, এই হবে ফরন্টের পার্ট, এই পর্যন্ত হয়ে এই আসবে, এখানে গ্রুপ থাকবে, এই গ্রুপ থাকবে, এই হবে, হয়ে গেছে আমার ফরন্ট। এখন হচ্ছে এটা আমার দরকার নাই, এটা আমি এখানে রেখে দিলাম, এটা এনে আমি, এটা দরকার নাই, এটা হচ্ছে আমি মুভ করে এনে এখানে রেখে দিই, এটা দরকার নেই, এই রেখে দিলাম, শেষ। এখানে আমি রেখে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সবগুলোতে সিম অ্যালাউন্স দিয়ে দিব, আমি সিম অ্যালাউন্স একবারে দিচ্ছি, একটাতে আলাদাও দেওয়া যায়, আমি একবারও দেওয়া যায়, যেহেতু সব জায়গায় এক সিম হবে তাই আমি একবারে দিয়ে দিচ্ছি, সব জায়গায় যেহেতু এক সিম হবে তাই আমি একবারে দিয়ে দিচ্ছি। আলাদা হলে আমি আলাদা দিতাম, যেহেতু এক সিম করে হবে প্রত্যেকটা জায়গায়, তাহলে আমি একবারে দিয়ে দিতে পারতেছি, আমি দিয়ে দিলাম এখানে সিম অ্যালাউন্স, এখানে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে পকেটের, যদি এটা আমার দরকার নাই, এটা আমাদের প্রয়োজন নেই, তবে সিম অ্যালাউন্সটা আমরা দিয়ে দিচ্ছি, সিম অ্যালাউন্স দিতে গিয়ে ওটা ওখানে হয়ে গেছিল। এখন আমার সিম অ্যালাউন্স হয়ে গেছে, দেখতে পারতেছি সিম অ্যালাউন্স এখানে হয়ে গেছে। আচ্ছা, এখন আমার পকেটও হয়ে গেল, পকেটেরটা হয়ে গেল, পকেটে একটু বেশি লাগে তাই পকেটে বেশি দিয়েছি, তবে আমাদের এখানে সেন্টার ফরন্টে এখানে আমরা অ্যালাউন্স দেবো হচ্ছে 5 মিলি। কেন 5 মিলি দেবো, এখানে অ্যালাউন্স দেবো হচ্ছে 5 মিলি, 0.5। কেন আমরা 0.5 দেবো, আমাদের এখানে জিপার আছে, জিপারের জন্য ওখান থেকে অটোমেটিকলি 5 মিলি পেয়ে যাবে, তার মানে এক্সএম অ্যালাউন্স পেয়ে যাবে, এটা ওখান থেকে করার দরকার ছিল, তবে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে আর 5 মিলি আছে, -0.5। আমাদের ওই লাইনে হবে স্টিচ, আমাদের স্টিচ, এই যে আমি দেখিয়ে দিলাম, আমাদের এখানে 5 মিলি হবে, কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখানে কাজটা কিন্তু শেষ, তবে এখানে কিন্তু আমাদের ফেসিংয়ের দাগটা দিয়ে দেওয়াটাই ভালো, -2.5 ফেসিংয়ের দাগটা আমি দিয়ে দিলাম, কোনো ঝামেলা নেই, এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন লিখে দিব কোনটা ফরন্ট কোনটা ব্যাক, এটা লাগবে ফরন্ট, FRNT ফরন্ট মিডল 1 into 2 আমি লিখে দিলাম। ফরন্ট SD সাইড প্যানেল 1 into 2, ফরন্ট টপ FRNT টপ 1 into 2, এটা হচ্ছে আমাদের পকেট PKT, পকেট 1 into 2,
PKT 1:2 আমি শর্টকাট লিখতেছি পকেট সিম KT SEAM 1:2 এটাও লিখে দিলাম পকেট সিম 1:2 এটা হচ্ছে ফরন্ট ফেসিং ফরন্ট বটম ফেসিং 1:2 তাহলে আমাদের এখানে গেল হচ্ছে ফরন্টের কাজ। এখন এটাকে আমাদেরকে ফিনিশ করে নিতে হবে। এই আমি ফিনিশ করে নিচ্ছি, এটা আমি ফিনিশ করে নিচ্ছি, এই ফিনিশ করলাম, ফিনিশ FINISH ফিনিশ আমি করে নিলাম। এখন এই পার্টগুলো আমি এক জায়গায় রেখে দিব, এগুলো এক জায়গায় রেখে দিব, পরে হচ্ছে এগুলোকে আমি আলাদা করব, এখানে রেখে দিব। এখানে রেখে দিলে আমাদের এখানে যেহেতু পার্ট কম সেহেতু কাজ করতে সুবিধা হবে। আমাদের এখন বাকি রয়েছে হচ্ছে হুড আর হচ্ছে স্লিপ প্যানেল। এই হুডের এটা মিডলটা আমরা সিম করে নিলাম এবং হুডের মিডলটা সিম করেছি এবং এখানে ডাবল করে নিতে হবে। এই আমি ডাবল করে নিলাম হুডের প্যানেলটা, আমাদের ডাবল হয়ে গিয়েছে হুড প্যানেলটা। তো হুড প্যানেলটা ডাবল হয়ে গেছে, এখানে আমরা সিম অ্যালাউন্স দিয়ে দেই 1 সিম অ্যালাউন্স, হুড প্যানেল ডাবল। এখানে হুড মিডল, হুড প্যানেল PANEL, হুড প্যানেল 1:1। এখানে আমাদের যেটা আছে এখানে এটাও আমরা করে নিই। প্লাকেটটা হবে শেল ফেব্রিক দিয়ে, এই প্লাকেটটা আমরা করে নিচ্ছি। এই হচ্ছে প্লাকেটটা আমরা অবশ্যই অ্যালাউন্স দিয়ে নিচ্ছি, এই অ্যালাউন্স এক্সিএল দিয়ে নিলাম। এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাকেট ইন প্লাকেট in placket 1:2 এবং এটার ফিনিশ হবে একটা, এখানে হবে ফিনিশ FINISH ফিনিশ, এবং এটাতে একটা হবে হচ্ছে ফিউজ, ফিউজ যেহেতু হবে ফিউজের মধ্যে কিন্তু আমাদেরকে এই ফিনিশ ভাগ দিয়ে দিলাম। এই ফিউজ অ্যাক্সিয়াম না, ফিউজে যায় একটু কম হবে 0.9, কি হচ্ছে ফিউজ দিলাম, এটা হচ্ছে ফিউজ FUS, এটা হবে ফিউজ 1:1, এটা হবে ফিউজ 1:1। আমরা এটা পেয়ে গেলাম। এরপরে আমরা দেখব তারপর আর কি বাকি আছে। এই কাজটা আমাদের হয়ে গেল, এখানে এই কাজটা হয়ে গেল। দেখতে দেখা যায় কম কাজ কিন্তু অনেক কাজ। এরপর আমাদের কি কাজ বাকি রয়েছে দেখে, এরপর আমাদের হুডের এখানে একটা ফেসিং বাকি রয়েছে, এই ফেসিংটা আমি সিম করে নিচ্ছি। ফেসিংটা সিম করার আগে হচ্ছে এখানে অ্যাডজাস্ট করা নেই, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, এই অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এটাকে আমি ফেসিংটাকে সিম করে নিচ্ছি, এই হুডের ফেসিং আমি সিম করে নিচ্ছি, এটা হচ্ছে ইনসাইডের ফেসিংটা সিম করে নিয়েছে। এটা হচ্ছে হুডের, এটা হচ্ছে আমাদের হুড এসডি। আচ্ছা, এখানে হচ্ছে আমি যেটা করে নেব, সিম অ্যালাউন্সটা দিয়ে নিচ্ছি এক্সিএম, এই সিম অ্যালাউন্স আমি দিয়ে নিয়েছি। এটা হচ্ছে হুড সাইড, হুড এসডি 1:2, এটা হচ্ছে হুড ফেসিং HWD, হুড ফেসিং FASING 1:1, হুড ফেসিং 1:1। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আমরা মিরর করে নিব। এই হচ্ছে আমরা ডাবল করে নিব। ডাবল করার আগে হচ্ছে এটাকে আমরা আরেকটু কাজ করে নিই, সেটা আমরা রোটেশন করে নিব। এই রোটেশন করে নিলাম, পরে এখন হচ্ছে আমি ডাবল করে নিব। এই হচ্ছে ডাবল করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কাজটি কিন্তু আমাদের হয়ে গেছে সুন্দর মতো। এখন যেটা করব, এটা আমরা রাখবো না, তো আমরা এটা এক্সচেঞ্জ করে দেই, এই নামটাকে এক্সচেঞ্জ করে এখানে দিয়ে দিলাম, শেষ। আমাদের এখানে এক্সচেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে এটাকে আমি অবশ্যই এই যে এখন বোঝার সুবিধার্থে এখানে কাটমার দিয়ে দিচ্ছি। এই কাটমার আমার হয়ে গেল, এখানে কাটমার হয়ে গেল, কাটমার আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, অবশ্যই ঘুরিয়ে নিচ্ছি, রোটেশন করে আবারও ঘুরিয়ে নিচ্ছি। এই আমার রোটেশন করা হয়ে গেল। এখন আমার এটার একটা হবে ফিনিশ, আমি ফিনিশ বানিয়ে নিচ্ছি। এটার এই ফিনিশটা আমি বানিয়ে নিচ্ছি, আমার ফিনিশ হয়ে গেল। এটাকে আমি লিখে নিব, এটা হচ্ছে ফিনিশ, হুডের ফেসিংটা ফিনিশ বানানো হয়ে গেছে। হুডের ফিনিশের দরকার নেই।
এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে স্লিপ। আমাদের বাকি রয়েছে হচ্ছে স্লিপ। এখন স্লিপে আমরা যাই, স্লিপে আমাদের কি বাকি আছে, স্লিপে যাই। এ হচ্ছে আমাদের স্লিপ। তো স্লিপে হচ্ছে আমরা এই গেলাম এখানে। তো স্লিপে আমরা এখানে গেলাম, এই যে এখানে হচ্ছে স্লিপ। এখন কিভাবে বলবো যে এটা আমাদের ফরন্ট কোনটা ব্যাক কোনটা? এই ফরন্ট বোঝার জন্য এখানে আমি একটা কাটমার্ক দিয়ে দিচ্ছি 12 সেন্টিমিটার দূরে একটা কাটমার্ক দিয়ে দিচ্ছি, এবং এটাও ফরন্টের এখানে কাটমার্ক দিয়ে দিব। এই যে এখানে যদি এখানেও দিয়ে দিই তাহলে আর সমস্যা হবে না। 12 সেন্টিমিটার দূরে আমি একটি কাটমার্ক দিয়ে দিচ্ছি 12, এই এখানে। এখন আমরা বুঝতে পারবো কোনটা ফরন্ট আর কোনটা ব্যাক, নয়তো আমরা বুঝতে পারতাম না, বুঝতে অসুবিধা হইতো। এখন হচ্ছে আমি এটাকে সিম করে নিচ্ছি। এই হচ্ছে সিম করে নেওয়া হয়ে গেল আমার এই সিম করা হয়ে গেল। এখন স্লিপের এখানে আমাদের একটি প্লাকেট আছে, এই যে প্লাকেট, এটাও সিম করা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা অ্যালাউন্স দিয়ে দিব। এই হচ্ছে অ্যালাউন্স, এই হচ্ছে অ্যালাউন্স। আমরা আবারও দেখে নিই স্লিপটার ভিউটা। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে অ্যালাউন্স। এখানে হচ্ছে স্লিপের এখানে একটি ইনসাইডে কাপ আছে, এই হচ্ছে কাপ, ইনসাইডে একটি কাপ আছে, এই হচ্ছে স্লিপের কাপ। এটা হচ্ছে স্লিপের কাপ, SLV CUF 1:2, 1:2। এটা হচ্ছে স্লিপ কাপ। তো আমরা স্লিপ কাপও পেয়ে গেছি। স্লিপ কাপের ফিনিশ লাগবে, তো স্লিপ কাপের ফিনিশ আমরা করে দিচ্ছি। স্লিপ কাপের ফিনিশ, এটা হচ্ছে স্লিপ কাপের ফিনিশ। এখানে লিখে দিতে হবে যে এটা স্লিপ কাপের ফিনিশ, স্লিপ কাপের ফিনিশ আমি লিখে দিলাম, আমার লেখা হয়ে গেল। এখন এটা নিয়ে কাজ, এটা হচ্ছে আমাদের স্লিপ ট্যাপ। এক্সএম অ্যালাউন্স দিয়ে নিলাম, SLVTEP 1:4। এখন এটাকে আমাদের ফিনিশ করতে হবে। ফিনিশ করতে হইলে এই হচ্ছে ফিনিশ, এই অ্যালাউন্সটা থাকবে, এটা হচ্ছে ফিনিশ, FINI ফিনিশ। এখন এখানে ফিউজ হবে, ফিউজ যেহেতু হবে এখানে ফিউজ একটু ছোট হবে, নয়তো মেশিনে জড়িয়ে যাবে। 0.8 হওয়ার কথা দরকার। 2 মিলি কম দিলে আর মেশিনে জড়াবে না, এটা অন্য কোনো কারণ না, মেশিনে জড়িয়ে যাবে, যার কারণে হচ্ছে এটা কম দেওয়া। স্লিপ ট্যাপ ফিউজ, আমার এখানে কাজগুলো হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কাজগুলো হয়ে গেছে। এবং আমাদের এটাও ফিউজ আছে, তো এখানে ফিউজ আছে, এটাও আমি ফিউজ দিয়ে দিচ্ছি 1:1 ফিউজ, FUS, এটাও ফিউজ। এরপর হচ্ছে আমাদের আর কোথায় আছে? আচ্ছা, এখন আমাদের সব কাজগুলো হয়ে গেল। এখন হচ্ছে আমরা ভেরিয়েন্ট করব, তার আগে আমরা সিম করে নিব। ভেরিয়েন্ট করার আগে হচ্ছে আমরা সিম আমাদের হয়ে গেছে, আমরা গ্রিন লাইন দিয়ে নিব। ভেরিয়েন্ট করার আগে হচ্ছে আমরা গ্রিন লাইন দিয়ে নিব, গ্রিন লাইন দিয়ে নিব। ভেরিয়েন্ট করার আগে আমরা গ্রিন লাইন দিয়ে নিব। একটা পার্টও কিন্তু গ্রিন লাইন দেওয়া নেই, তবে আমরা গ্রিন লাইন দিয়ে দিচ্ছি। গ্রিন লাইন আমরা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই গ্রিন লাইন আমরা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পার্টেই গ্রিন লাইন দিয়ে দিচ্ছি, গ্রিন লাইন দিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা পার্টে গ্রিন লাইন দিয়ে দিচ্ছি। গ্রিন লাইন না দিলে হবে না, কারণ এটা কাটিংই করতে পারবে না গ্রিন লাইন না দিলে। আমরা দেখতে পাচ্ছি সবগুলো পার্টে আমরা গ্রিন লাইন দিচ্ছি। সবগুলো পার্টে আমাদের গ্রিন লাইন প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে। এটা হবে, দুইটা হবে আমাদের মেশ পকেটিং, দুইটা কিন্তু হবে আমাদের মেশ কাপড় দিয়ে হবে। পকেটিং দুইটা আমাদের মেশ কাপড় দিয়ে হবে। আমাদের গ্রিন লাইন দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা ভেরিয়েন্ট করে নিব। তো ভেরিয়েন্ট করতে গিয়ে আমি ভেরিয়েন্ট করতেছি, এই হচ্ছে ভেরিয়েন্টের যায় MJ, ভেরিয়েন্ট করে যায় MJ CF 630 দিয়ে নিলাম। এরপর হচ্ছে যেটি করব আমি হচ্ছে ক্রিয়েট সুইচ দিয়ে হচ্ছে এটা আমাদের শেলগুলো এক জায়গায় আগে নিয়ে নিচ্ছি। ফিউজ না, শেল যেগুলো আছে সবগুলো আগে নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ফিনিশগুলো নিব, বা অন্যান্য কী থাকে সেটা নিব হচ্ছে পরে।
শেল যেগুলো আছে সেগুলো আগে নিয়ে নিচ্ছি। আমরা দেখে দেখে শেল পার্টগুলো প্রথমে নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে পকেটিং কোনটা হয় সেটা নিব বা অন্যান্য কিছু নিব। তো শেল আমাদের নেওয়া হয়ে গেছে। এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা এখানে অ্যাশ এইচ দিয়ে দিই, ফেব্রিকের ঘরে হচ্ছে অ্যাশ এইচ তে শেল, অ্যাশ এইচ এই শেল হয়ে গেল। এখন ব্যাগ একটা, স্লিপ হবে দুইটা, স্লিপ আমি দুইটা দিলাম, হুড হবে আমার দুইটা, হুড আমি দুইটা দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি হুড ব্লেজার, এটা হয়ে গেছে আমাদের একটা, এটা একটাই দিলাম। এরপরে হচ্ছে ইয়োক একটা, এখানে হচ্ছে স্লিপে ইন ব্ল্যাকের হচ্ছে 1 2 2 দুইটা দিলাম। এরপরে এখানে হচ্ছে একটা হবে, এটা একটা দিলাম। এখানে হচ্ছে স্লিপ কাপ হবে দুইটা, স্লিপ কাপ হবে দুইটা, আমি দুইটা দিলাম। এখানে হবে একটা, এটা হবে দুইটা, দুইটা দিলাম আমি। এরপর হচ্ছে এটা দুইটা হবে, ফেসিং দুইটা হবে, ফরন্ট দুইটা হবে, ফরন্ট দুইটা দিলাম, টপ দুইটা এবং লোয়ার দুইটা, দুইটাই হবে, সাইড দুইটা, দুইটা দিয়েছি এবং ফেসিং দুইটা, দুইটাই দিয়েছি, দুইটাই দিয়েছি। এখন আমাদের এখানকার কাজগুলো শেষ। স্লিপটা লিখে নিই, এস এল বি 1:2 স্লিপ দুইটা এখানে লিখে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে লিখে দিয়েছি। এখন হচ্ছে আমাদের যেটা হচ্ছে যেটা হবে হচ্ছে আমাদের কি ম্যাশ হবে, আমরা এখানে ম্যাশ লিখে দিই, এম এস লিখে দিব, এম এস, এম এস তে ম্যাশ, এম এস ম্যাশ, এখানে ম্যাশ হবে দুইটা দুইটা করে। ওকে, আমরা পেয়ে গেছি দুইটা দুইটা। এরপর আমরা দিব হচ্ছে কোনটা, আমরা দিব হচ্ছে এখানে দিব হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের ফিউজ, এই ফিউজগুলো দিয়ে দিচ্ছি। এটা আমরা দিই এই শেলটা, তবে ফিউজটা দিয়ে দিলাম, শেল আমরা দিয়ে দিব, ওখানে সমস্যা নেই, দিয়ে দিয়েছি যেহেতু ওখানে গিয়ে আমরা এটা দিয়ে দিব। এই হচ্ছে আমাদের এখানে এই পার্টটা হচ্ছে আমাদের শেল পার্ট, তো এটা হচ্ছে শেল পার্ট। তো এখানে আমরা এটা যেটা পেয়েছি এটা হচ্ছে ফিউজ, এফ ইউ, ফিউজ হচ্ছে এফ ইউতে ফিউজ হবে, এফ ইউ এই। এখন আমরা এগুলোকে সাজিয়ে নিলাম, আমরা এগুলোকে সাজিয়ে নিলাম, দেখতে পেরেছি যে আমাদের সিরিয়ালে আসছে। এখন আমাদের যেটা করতে হবে ফিনিশ, ফিনিশগুলো আমি করে নিলাম, এ হচ্ছে ফিনিশ, ফিনিশগুলো এখানে দিয়ে দিলাম, সবগুলো ফিনিশ দিয়ে দিলাম, সবগুলো ফিনিশ দিয়ে দিলাম। আমাদের ফিউজ হচ্ছে দুইটা আর বাকিগুলো হচ্ছে আমাদের ফিনিশ, এ হচ্ছে ফিনিশ, এ হচ্ছে আমাদের ফিনিশ। ফিউজ হচ্ছে দুইটা, বাকিগুলো হচ্ছে আমাদের ফিনিশ। ফিউজ হচ্ছে দুইটা, একটা দুইটা, বাকিগুলো ফিনিশ। আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের এখানে বাদ বাকি পার্টগুলো আমরা পেয়ে গেছি, ফিনিশ আমাদের করা হয়ে গেছে, ফিনিশের জায়গায় অ্যাপ লিখে দিছি। আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের গ্রেডিং সহ হয়ে গেছে, তবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গ্রেডিং সহ হয়ে গেছে। এখন মেজারমেন্ট চার্টটি আরেকবার আমরা দেখে নিই। আমাদের এই কাজটি আজকের এখানে আমরা শেষ করব ইনশাল্লাহ। আমাদের এখানে যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমরা এখানে সমাপ্ত করব। সব সেল জ্যাকেটের আইটেমটা ছিল, সব সেল জ্যাকেটের স্টাইলিংটা ছিল, তা আমরা এখানে শেষ করছি। আমরা